আমি যখন আইএলটিএস দিয়ে দেশের বাইরে আসব, তো তখন আমার স্পিকিং স্বভাবতই, আমি বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, সো আমার স্পিকিং ওয়াজ নট গুড এনাফ। আই মিন নট গুড আমি বলবো না, আই বারেলি স্পিক ইংলিশ ভেরি নাইস, বিকজ আমাদের বাংলাদেশে তো হয় না। দেন হোয়াট আই ডিড, I tried to speak with my friends, and gradually, like, they became annoyed because they were not comfortable and they didn't have the same goal that I did have. So that is what I had to do. I changed my circle. First of all, I wanted to inspire them. Canada আসো, চল দোস্ত কানাডাতে যাই, দেখি কানাডার কি অবস্থা। এটা দেখ, কানাডা ইজ গুড কান্ট্রি বিকজ দ্য নর্থ আমেরিকান ডিগ্রিটা খুবই ভ্যালুয়েবল, সিটিজেনশিপ তাড়াতাড়ি পাওয়া যায়, জাস্ট ইনটু হিরোইক একটা ক্যারেক্টার, হিরোইক একটা লিডার, একটা বডি। সো আমি কি করলাম, তখন দেখলাম যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে কেউ তো আমার সাথে ইংলিশ করতে কথা বলছে না, তাহলে কি করা যায়। আমি কি করেছি আমি বলি, আমি তাদেরকে ইন্সপায়ার করা শুরু করলাম কয়েকজনকে। দেখি যে ইন্সপায়ার করার পর 2-3 দিন বলে, কিন্তু ওই যে আমার যে গোলটা ছিল, আমাকে যেতে হবে ক্যানাডিয়ান একটা ডিগ্রি আমাকে নিতেই হবে, কারণ আমার মাস্টার্স করতে হবে ওইখান থেকে, আমার নর্থ আমেরিকান ডিগ্রি লাগবে। আই ডিডন্ট ফাইন্ড রিয়েলি। সো দেন আমি অনেকে বললাম, অ্যাপ্রোচ করলাম যে ভাই চলো চলো চলো, কেউ যাবে না, কেউ করবে না, ইংলিশে কেউ কথা বলে না। দেন কি করব, দেন আই লেফট মাই সার্কেল। কি করা যায়, কি করা যায়, স্পিকিং করবো কার সাথে। কারণ আমি বিশেষ করে যেটা আমার গুরু আমাকে শিখাইছে, কোনো কিছুর ভিতরে থাকলে ধ্যান, মন, জ্ঞান, শরীর সবকিছু দিয়ে থাকা উচিত, যেটাই হোক না কেন। তো আমি তখন কি করলাম, কোথায় পাই না পাই, কি করবো না করবো, আমাকে তো এনভায়রনমেন্টে আসতে হবে, সবকিছু দিয়ে ডানে বামে সবকিছু দিয়ে, তখন আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলছি। এবং আমি তখন আলটিমেটলি যে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুলা রোডের জায়গাটা আছে আর কি, ওই এরিয়াতে ক্যাম্পাসটা ব্রিটিশ কাউন্সিলের, সেখানে ব্রিটিশ কাউন্সিলের একটা হেড অফিস, আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি সেখানে বেসিক্যালি একটা মক টেস্ট দেওয়ার জন্য জানতে গিয়েছিলাম আর কি, যে কি অবস্থা। পরে সেখানে দেখি লাইব্রেরি মেম্বারশিপ আছে। তো লাইব্রেরি মেম্বারশিপ থাকাতে আমি কি করলাম, বুঝলাম এখানে পড়া যায়। তখন দেখলাম আমি উকি মেরে 2টা জায়গাতে ছেলেমেয়েরা একেবারে বই টই নিয়ে পড়ছে, একদম পুরোপুরি দে আর ভেরি সিরিয়াস। আমি ভাবলাম যে ওকে, এইটাই তো আমার জায়গা, তাহলে এখানে তো এরাই তো আমার ভাই ব্রাদার, এরাই আমার ভাই ব্রাদার। আমি আমাদের আইএস এর ব্যাচের সবাইকে বলি, তোমরা যে গ্রুপ করে দিচ্ছি এরাই তোমাদের ভাই ব্রাদার, কারণ এদের আর তোমার গোল সেম। অন্য কোনো গোলের জায়গায় যেও না। এখন অন্য কেউ বাইক পছন্দ করে, তুমি আইএলটিএস দিচ্ছ, দেশের বাইরে যাবা, মিলবে না, কথা টপিক এক হতে হবে একই জায়গায়। যে তোমার সাথে এখন এই টপিকে কথা বলবে, যে তোমার সাথে এই টপিকে থাকবে, তুমি তার সাথে থাকবা। সো আমি তখন ওই যে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিটাতে 3 মাসের না 4 মাসের একটা মেম্বারশিপ নিই, এবং আমি প্রতিদিন ঢাকার, আমার বাসা ছিল মিরপুরে, মিরপুর থেকে আমি কিন্তু বাসে যাতায়াত করতাম, সারাদিন লাইব্রেরিতে থাকতাম, মাঝে মধ্যে সিঙ্গারা, মাঝে মধ্যে কিছু না খেয়ে সারাদিন আমি ইংলিশে কথাবার্তা বলতাম আর প্র্যাকটিস করতাম, ইংলিশে কথা বলা পড়তাম। এবং আমার এখানে একটা সার্কেল আমরা গ্রো করি। তো এইভাবে করে আমি না স্পিকিং এর পার্টটা, মানে আই প্রিপেয়ার্ড মাই গ্রাউন্ড, বিকজ আমি জানতাম যে আমার সাথে কেউ করবে না। তো আমি অবশ্যই বলবো, যারা এখনো লজ্জা পায় বা কিছু পায়, তোমার যে ভিশন, ওরকম ভিশন, ঠিক সেম ভিশন আল্লাহ মানুষকে খোঁজো, এক করো।